হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সার্ভার সাইটের মাধ্যমে ডেটাগুলো ফেসবুকের কাছে পাঠাতে পারেন। চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। তো প্রথমে আমাদের কাজ হলো আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আসবো। এখানে আসার পর আমরা অ্যাডমিনে আসবো। তো এখানে আসার পর আমরা এখানে একটা প্লাস আইকন আছে, এখানে আসবো। তো এখানে আসার পর এখানে আপনারা একটা কন্টেনার তৈরি করবেন, সেটা হলো সার্ভার কন্টেনার। এখানে আপনারা আপনাদের কন্টেনার নাম দেবেন। দেখেন এখানে সার্ভার ক্রিয়েট করে আপনারা একটা এখানে ক্রিয়েট করলে টিপ দিলে আপনাদের একটা কন্টেনার তৈরি হয়ে যাবে। তো আমার অলরেডি একটা কন্টেনার তৈরি আছে, তো আমি সেটাতে চলে আসি। তো এটা হলো আমার সার্ভার কন্টেনার। এখানে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এটা আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন। এখন আমাদের কাজ হলো আমাদের এই সার্ভার কন্টেনারটা আমাদের সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। তো এর জন্য আমরা আমাদের সার্ভার আসবো। আমরা এর আগে আপনাদের দেখেছি কীভাবে আপনারা স্টেপ একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। তো স্টেপ অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের কাজ হলো আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর এখানে ক্রিয়েট কন্টেনার এটাতে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের কন্টেনারের নাম দেবেন। এখানে আমি কন্টেনারের নাম দিই কমপ্লিট। দেন এখানে কাজ হলো কন্টেনার কনভার্সন, এখানে কোড দিতে হবে। এই কোডটা হলো আপনারা আপনাদের ট্যাগ ম্যানেজারে আসবেন। আসার পর এখানে ক্রিয়েট, এই যে আপনার ম্যানুয়ালি এটাতে ক্লিক করবেন, এই কোডটা এখান থেকে কপি করবেন। দেন এখানে এটা পেস্ট করে দেবেন। দেন এখানে আপনাদের পছন্দ মতো আপনারা সার্ভার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা সার্ভার সিলেক্ট করে নিই, সিঙ্গাপুর। দেন এখান থেকে ক্রিয়েট কন্টেনারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা চাইলে ফ্রিও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা একটা সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন। তো আমি এখানে ফ্রি নিয়ে দেখাই, এই ফ্রিতে ক্লিক করে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান এতে ক্লিক করবেন। তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্ট তৈরি হয়েছে, এখান থেকে আমি ব্যাগেজ চলে আসি। তো এখানে আমার এই যে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। এখন আমাদের কাজ হলো এখানে নিচে আসবো। এখান থেকে আপনারা এই যে ডোমেইন নেম এটা এখান থেকে কপি করবেন। কপি করে আপনারা আপনাদের সার্ভার যে কন্টেনার সেখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা অ্যাডমিনে আসবেন। অ্যাডমিনে আসার পর এখান থেকে কন্টেনার সেটিং এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড ইউআরএল ক্লিক করে এখান থেকে এটা পেস্ট করে দেবেন। এখান থেকে আপনারা এটা সেভ করে দেবেন। তো আমি আবার ওয়ার্ক পেজে চলে আসি। দেন এখানে আসবো। তো আমি একটু পর দেখবো এটা এখান থেকে রানিং হয়ে যাবে অটোমেটিক। আমরা পেজটা একটু রিফ্রেশ দিই। তো এই দেখুন আমার এটা অলরেডি রানিং হয়ে গেছে। তো আমাদের সার্ভার কন্টেনারটা আমাদের সার্ভারের সাথে কানেক্ট হয়েছে। এখন আমাদের কাজ হলো আমাদের সার্ভার কন্টেনারে কিছু কাজ করতে হবে। সেটার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে টেমপ্লেটে চলে আসবো। আসার পর এই যে এখানে ট্যাগ টেমপ্লেটস এটাতে ক্লিক করে এখানে সার্চ দেবেন। সার্চ বক্সে এসে সার্চ দেবেন ফেসবুক কনভার্সন পেটে। এখান থেকে আপনারা এই যে ফেসবুক ইনকিউবেটর এটা সিলেক্ট করবেন। স্টেপটা আপনি নিতে পারেন, কিন্তু স্টেপটা নিলে প্রপারলি ডাটা ফেসবুকের কাছে পৌঁছায় না। তাই আমরা ফেসবুকের যে অফিসিয়াল যেটা আছে আমরা সেটাই নিব। নিয়ে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। আমার অলরেডি এখানে অ্যাড করা আছে। তো এখান থেকে আমরা আবার ওভারভিউতে চলে আসবো। দেখেন এখান থেকে আমরা ভ্যারিয়েবলস আসবো। তো এখান থেকে আসার পর এখানে আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো আপনারা এখানে এই যে ক্লায়েন্ট নেম এটাতে সিলেক্ট করে দেবেন, ক্লায়েন্ট নেম। তো আমার এখানে চলে আসছে এটা। এখন আমি আমার ট্রিগার আসবো। ট্রিগার এসে একটা ট্রিগার ক্রিয়েট করব, সেটা হলো ক্লায়েন্ট ক্লায়েন্ট ট্রিগার। দেন এখান থেকে আমি কাস্টমে ক্লিক করে এখান থেকে অল সাম ইভেন্ট, এখান থেকে ক্লায়েন্ট নেম, এখান থেকে এটা ইকুয়ালসে করে এখানে লিখবো GA4। দেন এটা আমরা সেভ করে দেব। তো আমাদের ট্রিগার তৈরি হয়ে গেছে। এখন আমরা ট্যাক্সে আসবো। এখন আমরা ট্যাক্স তৈরি করবো, সেটা হলো আমি নিউতে ক্লিক করব। এখান থেকে আমরা দিব FB কপি ট্যাগ। দেন আমরা ট্যাক্সে আসবো। এখান থেকে আমরা ফেসবুকের যে অফিসিয়াল ইনকিউবেটর এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর এখন আমাদের কাজ হলো আমরা আমাদের ইভেন্ট ম্যানেজারে চলে আসবো।
তো ইভেন্ট ম্যানেজার আসার পর এখানে টেস্ট ইভেন্ট, এখান থেকে আমরা সেটিংয়ে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের যে পিক্সেল আইডি সেটা কপি করব। এখানে আমরা পিক্সেল আইডির এটা এখানে আমরা এটা পেস্ট করে দেবো। এখানে এপিআই অ্যাক্সেস টোকেনটা আমাদের নিতে হবে। এর জন্য আমরা একটু নিচে আসবো, এখান থেকে জেনারেট অ্যাক্সেস টোকেন এতে ক্লিক করব। দেন এখান থেকে কোডটা আমরা কপি করব। দেন আমরা আবার ট্যাগ মেনুতে চলে আসবো, এখানে আমরা এটা পেস্ট করে দেবো। দেখেন টেস্ট ইভেন্ট আইডি নিতে হবে, সেটার জন্য আমরা এই যে টেস্ট ইভেন্টে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা যে টেস্ট ইভেন্ট আইডিটা কপি করব। দেন এটা আমরা এখানে পেস্ট করে দেব। এখানে আমাদের ওয়েবসাইট থাকবে, আর কিছু না। এখান থেকে আমরা জাস্ট টিকারে ক্লিক করে এখান থেকে আমরা যে ক্লায়েন্ট টিকার এটাতে সিলেক্ট করে আমরা এটা সেভ করে দেব। সেভ করে আমরা এটা সাবমিট করে দেব, পাবলিশ। তো আমাদের এখান থেকে ট্যাগটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিনা, এখানে আমাদের ট্যাগটা তৈরি হয়েছে। এখন আমাদের যে ব্রাউজার সাইড যে আমাদের কন্টেন্ট আছে এইটাতে আমরা চলে আসবো। এখন আমাদের এখানে কিছু সেট আপ করতে হবে। তার জন্য ফার্স্ট অফ অল আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট লাগবে। তো আমি অলরেডি আপনাদের দেখিয়েছি কীভাবে আপনারা গুগল জিএফ একটা অ্যাকাউন্ট তৈরি করেন। এখানে আসার পর আপনারা যদি ক্রিয়েটে ক্লিক করে প্রপার্টি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা একটা ডিটেলসগুলো দিয়ে আপনারা একটা প্রপার্টি তৈরি করে নেবেন। তো আমার একটা অলরেডি প্রপার্টি তৈরি করা আছে, তাই আমি এখান থেকে আর তৈরি করছি না। তো এখান থেকে আমি আমার প্রপার্টিতে চলে আসি। এখান থেকে আপনারা হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর এখান থেকে আপনাদের এটা ট্যাগ আছে, এটা আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন। আমরা এখান থেকে কপি করে নিই। দেন আমরা আমাদের ট্যাগ মেনুতে চলে আসবো। এখান থেকে আমরা একটা ট্র্যাক ক্রিয়েট করব। তো এটাতে আমরা নিউতে ক্লিক করব। তারপর আমরা ট্যাগ দেই এস পেজ ভিউ ট্যাগ। দেন আমরা এখানে ট্যাগ ক্রিয়েট করব। দেন এখান থেকে আমরা গুগল ট্যাগ এটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা আমাদের ট্যাগটা এখানে পেস্ট করে দেব। এখন আমরা এই কনফিগারেশন সেটিং এটাতে ক্লিক করব। দেন অ্যাড প্যারামিটারতে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা একটা প্যারামিটার দেব, সেটা হলো এখান থেকে আমরা যে সার্ভার কন্টেনার ইউআরএল এটা কপি করব। কপি করে এটা আমরা এখানে পেস্ট করে দেবো। দেন এখানে আমরা আমাদের যে সার্ভার আছে, সার্ভার যে কোডটা আছে এটা আমরা কপি করব। দেন কপি করার পরে এটা এখানে আমরা পেস্ট করে দেব। দেন এখানে টিকারিংয়ে চলে আসবো, এটা আমরা অল পেজে দেব। তো এটা হলো অল পেজ, সিলেক্ট করে এটা আমরা সেভ করে দেব। সেভ করে আমরা সাবমিট করে দেব। তো আমাদের অলরেডি ট্যাগটা তৈরি হয়ে গেছে। আমরা ওয়ার্ক স্পেসে চলে আসি। তো এখন যদি আমরা এটা টেস্ট করি, প্রিভিউতে চলে যাই, দেখি আমাদের ইভেন্টটা আসে কিনা। তো এখানে আমরা কন্টিনিউ ক্লিক করি। তো আমরা একটা পেজ, যে কোনো একটা পেজ ভিউ করি। সাপোজ আমরা একটা পেজ ভিউ করি, আমরা এই প্রোডাক্ট পেজটাই ভিউ করি। আমরা এই যে আমাদের টেস্ট ইভেন্ট এখানে চলে আসছে। এখান থেকে আমাদের এই যে পেজ ইভেন্ট সার্ভার থেকে আমাদের দুইটা চলে আসছে। এখান থেকে এটা অটোমেটিক আসছে, আর এটা হলো সার্ভার থেকে, আমরা যে সার্ভার থেকে তৈরি করছি। এটা আমাদের ব্রাউজার থেকে আসছে, যে পেজ ভিউ ব্রাউজার থেকে আমরা প্রথমে যেটা তৈরি করতাম সেটা। আর এটা আমরা মাত্র যেটা তৈরি করলাম সার্ভার থেকে আমাদের যে সেটআপগুলো তৈরি করলাম যে ট্যাগটা, তো এটা আমাদের অলরেডি ফেসবুকের কাছে পৌঁছে গেছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে সার্ভার সাইড থেকে ফেসবুকের কাছে ডেটা পাঠাতে হয়। আজকে পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।